গত 2 দিন আগে পেশেন্টটাকে রেখে গেছিলাম আর পেশেন্টটা আজকে হঠাৎ করে মারা গেল। শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো কিভাবে মারা গেল, তো চলো ভিডিওটা বলা থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু কারিম এক্সপ্রেসের নতুন একটা ব্লগ ভিডিওতে। তো এখন বাজে রাত 1টা, ঘুমিয়ে আছি। হঠাৎ করে একটা ফোন ঢুকলো, এমার্জেন্সি যেতে হবে মালদা। একদিন আগে রাত্রিবেলা মালদাতে একটা পেশেন্টকে রেখে এসেছিলাম। তো তার থেকে কল এসছে পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, পেশেন্ট বাঁচবে না। তাই জন্য তার বাড়ির কিছু লোক যাবে শেষবারের মতো দেখা করতে। ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম গাড়ির কাছে। গাড়ির কাঁচটা অনেক ধুলো পড়ে আছে, কয়েকদিন থেকে গাড়িটা ঘর থেকে বের করিনি। তাই তাড়াতাড়ি করে কাঁচটা ঝেড়ে নিলাম। কাঁচটা ঝেড়ে গাড়িটাকে বাড়ি থেকে বের করে নিয়ে এখন চলে যাচ্ছি লোকগুলোকে উঠানোর জন্য। চলে আসলাম পুরাতন আউটলেট বিডি ফ্যাক্টরির কাছে। এখানে এসে গাড়িটাকে ঘুরিয়ে লাগিয়ে সবাই রেডি হয়ে অবশ্য দাঁড়িয়ে ছিল। গাড়িটাকে লাগানোর সঙ্গে সঙ্গে সবাই গাড়িতে উঠে গেলো। তারপরে এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তারপরে গ্রাম থেকে বেরিয়ে ধরে নিলাম মেন রোড ধরে সোজা চলতে পৌঁছে গেলাম মালদা বাঁধাপুকুর। এখান থেকে বাম দিকে ঢুকে গেলাম মালদা টাউনের রাস্তায়। পেশেন্টটাকে রেখে গেছিলাম গোল্ড নার্সিং হোমে, ওখান থেকে শিফটিং করে মালদা বাদ রোডে নিয়ে চলে এসেছে। তো আমরাও চলে আসলাম মালদা বাদ রোড। এখানে এসে গাড়িটাকে ঘুরিয়ে হাসপাতালের সামনে লাগিয়ে দিলাম। লোকজনগুলোকে নামিয়ে দিলাম, লোকজনগুলো চলে গেল হাসপাতালের ভিতরে। আর আমি গাড়ির মধ্যে এখন বসে ওয়েট করছি। গরম লাগছে, তবুও গাড়ির কাঁচগুলো উঠিয়ে ফ্যান চালাচ্ছি ভিতরে বসে, কারণ যে এত মশা লাগছে বলার কথা নেই। মশার কামড়ে বসে থাকা অসম্ভব। বেশ কিছুক্ষণ এইভাবে গাড়ির মধ্যে শুয়ে বসে সময় কাটলাম। তার মধ্যে হঠাৎ করে খবর আসলো পেশেন্টটা মারা গেল। পেশেন্টের বাড়ির লোকগুলো ভিতরে গিয়ে জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছে, তার মধ্যে লোকটা মারা গেল। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম সদর হাসপাতালের গেটে। এখানে এসে দেখতে পাচ্ছ চা খাচ্ছি এখন। যেহেতু এখন 4 ঘন্টা লাশ ছাড়বে না, তাই জন্য আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাবো। সকালে আবার লাশ নিয়ে আসার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবে। এখানে আমাদের সাথে সুগারের একজন লোক ছিল, তার জন্য এখানে চা খাইতে আসা। তারপরে আমরা এখান থেকে চাটা খেয়ে গাড়ি নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মালদা থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম 17 মাইল বিএসএফ ক্যাম্প। এখান থেকে ইউটার্ন নিয়ে বাম দিকে ঢুকে গেলাম গ্রামের রাস্তায়। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরাতন 18 মাইল বিডি ফ্যাক্টরির কাছে। এখানে পৌঁছে ফাইনালি সবাইকে নামিয়ে নামিয়ে এখান থেকে এখন আমি চলে যাচ্ছি নিজের বাড়ি। পেশেন্টটাকে কয়েকদিন আগে রাত্রেবেলা আমি হাসপাতালে রেখেছিলাম। পেশেন্টটাকে নিয়ে যাওয়ার সময় ওই দিনই গাড়িতে দেখে মনে হচ্ছিল বাঁচবে না। হঠাৎ করে প্রেসার হাই হয়ে গেছিল, যার কারণে সে কথা বলছিল না, মুখ দিয়ে গোড়ালি উঠে গেছিল। সেই দিনই হাসপাতালে ভর্তি করার 3 দিন পর পেশেন্টটা মারা গেল। যাই হোক, কার কখন কোথায় মৃত্যু আছে ভাই কেউ জানে না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট নতুন একটা ব্লগ ভিডিওতে।